প্রমাণ সমেত জিনিয়ার কুকীর্তি হাতে নাতে ধরল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আকাশ আদ্রিতের সাথে কথা বলতে থাকে আর বলে, দেখো আদ্রিত, আমি আমার বোনকে খুব ভালোবাসি, তো ওর অবস্থা যদি খারাপ হতে শুরু করে আর তার জন্য যদি তুমি কোনোভাবে দায়ী থাকো, আমি কিন্তু সেটা কোনোভাবেই বরদাস্ত করব না। তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি একটা পরিবার হয়ে উঠেছে, কিন্তু সেখানেও গিয়ে যদি দেখি যে আমার বোন প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে আর তুমি তাতে ইন্ধন যোগাচ্ছ, তাহলেও সেটা ভালো হবে না। তুমি আমার বোনের সাথে কোনোভাবেই যোগাযোগ করবার চেষ্টা করবে না, ওকে ওর মতন ছেড়ে দাও, ও আস্তে আস্তে ঠিক শুধরে যাবে। কিন্তু তুমি নিজের থেকে যদি ওর সাথে যোগাযোগ করো, তাহলে কিন্তু এই আকাশ সেনের খারাপ দিকটা তুমি দেখতে পাবে, যেটা আমি চাই না তোমাকে দেখাতে। এরপরে আদ্রিত মনে মনে ভাবে, আগে যদি হতো তাও একরকম, কিন্তু মোহনা আমার সন্তানের মা হতে চলেছে, এখন আমি কি করে ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না? এটা কি হতে পারে? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা হতে পারে। তখনই আকাশ বলে, আশা করি তোমাকে যেটা বললাম তুমি বুঝতে পেরেছো। এরপর যদি বাড়াবাড়ি কিছু করো, আমি কিন্তু তোমাকে আগে থেকেই ওয়ার্নিং করে গেলাম। এরপর আকাশ সেন তো চলে যায়। অন্যদিকে জিনিয়া শুভর সাথে কথা বলতে আসে আর শুভকে উইশ করতে থাকে। শুভ তখন বলে, অনেক ধন্যবাদ। জিনিয়া বলে, শুভ, এটা তোমার সেকেন্ড বেবি হতে চলেছে। সত্যি কত দিন চলে গেল, হ্যাঁ? দেখতে দেখতে কেশবও বড় হয়ে যাচ্ছে, আবার তোমার সেকেন্ড বেবিও আসছে। এর মাঝখানেই বারবার করে জিনিয়ার ফোনে ফোন আসতে থাকে। তখনই শুভ বলে, ফোনটা ধরে নাও না। জিনিয়া বলে, হ্যাঁ ধরবো তো, ধরবো। এরপর যখন জিনিয়া ফোন ধরে, তখনই শুভ বাইরে বেরিয়ে যায়। এরপর জিনিয়া ফোনটা ধরেই বলে, কি হয়েছে আয়ুষ্মান, তুলি কি কিছু করেছে? আর এটা শুভ শুনতে পেয়ে গেছিল, তাই দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে জিনিয়ার বলা কথাগুলো শুনছিল। তখন জিনিয়া বলে, দেখো, তোমাকে আমি আগেও বলেছি বারবার করে এইভাবে ফোন করবে না, তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। ঠিক সেই মুহূর্তেই শুভর ফোনটাও বেজে উঠেছে আর জিনিয়া ভয় পেয়ে গেছে। শুভ স্মার্টলি বলে, আর বলো না জিনিয়া, আমি তোমার সামনে থেকে গেলাম, তুমি কি খাবে সেটাই জিজ্ঞেস করিনি, সেটা জিজ্ঞেস করতে এলাম। জিনিয়া বলে, যে কোনো কিছু একটা নিয়ে এসো। এরপর শুভ ফোনটা ধরেছে, ফোন করেছে আকাশ সেন আর বলে, আমি একটা দরকারি কথা জানানোর জন্যই ফোনটা করলাম। শুভ বলে, আচ্ছা ওই হাতের লেখাটা কার বোঝা গেছে? তখনই আকাশ বলে, হ্যাঁ, আসলে আমি ওই চিঠির লেখাটা আর বার্থডে কার্ডে যেটা লেখা ছিল সেই হাতের লেখাটা একজনকে দেখাই, সেম লোককেই বলেছে। আর তারপরে যেই বার্থডে কার্ডটা আমাকে দেওয়া হয়েছিল, আমি সেই দোকানে পৌঁছে যাই। সেই দোকানে গিয়ে তার সিসিটিভি ফুটেজ জোগাড় করি, আর যে এই কার্ডটা কিনে লিখেছে তাকেও আমি চিনি, আপনিও চেনেন। সে আর কেউ না, সে হলো জিনিয়া। আমি আপনাকে ভিডিও ফুটেজটা পাঠিয়ে দিচ্ছি। শুভকে ভিডিও ফুটেজটা পাঠিয়ে দেয়। শুভ ভিডিওটা দেখে আর বলে, ছি জিনিয়া, তোমাকে আমি ভরসা করেছিলাম, কিন্তু তার প্রতিদানে যে তুমি এই রকম কিছু করবে এটা তো আমি ভাবতেই পারিনি। আচ্ছা, জিনিয়া না তো যে তুলিকে সরিয়ে রেখেছে আর সেই সুযোগটাই নিয়েছে, সমিতের কাছাকাছি গেছে। আমার তো মনে হচ্ছে দুয়ে দুয়ে চার আমি করেই ফেলেছি। কিছুতেই জিনিয়ার সাথে সমিতের বিয়েটা হতে দেওয়া যাবে না। এরপর শুভ যখন নিচে আসে, তখনই জিনিয়ার মা সবার সাথে কথা বলতে থাকে আর বলে কালকে এঙ্গেজমেন্টটা করার জন্য। শুভ ভাবে, সর্বনাশ, কালকে এঙ্গেজমেন্ট, কি করে আমি সবটা আটকাবো? সবাই মিলে কথা বলে আর শুভ স্মার্টলি সবাইকে বুঝতেও দেয় না। এরপর শুভ সবাইকে মিষ্টিমুখ করাতে থাকে আর বলে, কালকে জিনিয়ার এঙ্গেজমেন্ট, কত বড় একটা দিন বলো তো। ঠাম্মি তখন বলে, সত্যি একে একে সবার বিয়ে হয়ে যাচ্ছে, সবাই লাইফে সেটেল হয়ে যাচ্ছে, এটা দেখেও শান্তি। শুভ ভাবে, আমাকে এই ব্যাপারে সবার সাথে একবার কথা বলতেই হবে, যেভাবেই হোক না কেন। আর জিনিয়া ভাবে, যাক বাবা, যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, ফাইনালি হয়ে যাক, সেটাই ভালো হবে। এদিকে আদ্রিত বসে বসে কাজ করছিল। আদ্রিত ভাবে, মোহনা যেটা করছে সেটা ঠিক না, মোহনা নিজেকে কষ্ট দিচ্ছে, মোহনার এই অবস্থার জন্য তো কিছুটা আমিও দায়ী। এরপরেই শুভ চলে এসেছে। শুভকে আসতে দেখে আদ্রিত ভয় পেয়ে গেছে আর শুভ সেটা খুব ভালোভাবে বুঝতে পেরে যায় আর বলে, কি হয়েছে আদি, তুমি আজকাল ভয়ে ভয়ে থাকো কেন? কি হয়েছে আমাকে খুলে বলছো না কেন? আদি বলে, কি বলবো বলো তো শুভ, কিছুই তো হয়নি। শুভ বলে, আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি, কিছু তো একটা হয়েছে যার জন্য তুমি এমন করছো, কিন্তু কি হয়েছে? তখনই আদি
মোহনার ব্যাপারটা বলে দেয় আর বলে মোহনা ইজ প্রেগনেন্ট। আর এটা শোনার পরেই শুভ অবাক হয়ে গেছে, কিন্তু এটা আদির স্বপ্ন দেখে। তখন বাকিরা চলে এসেছে, রূপস এসেছে, মেচকা এসেছে আর বলে, কী রে আদি, তুই এরকম গোবাচারা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আর শুভ, আমাদের সবাইকে ডেকে পাঠালি, কি হয়েছে বল। তখনই শুভ বলে, আমি 100% শিওর জিনিয়া কারসাজি করেছে। জিনিয়াই তুলিকে কোথাও সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, বারবার আমার আর আদির মধ্যে ঝামেলা লাগাতে চেয়েছে। মিস্টার সেনকে আমার নাম করে একটা কার্ড পাঠিয়েছে, এমনকি আদির প্যান্টের পকেটের মধ্যে একটা চিঠি লিখে দিয়েছে জিনিয়া। আর এই সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। তখনই রূপস বলে, দেখেছিস, আমি বলেছিলাম না, ও বড় বৌদি আর ডোনার মধ্যেও ঝামেলা লাগাতে চেয়েছে, তোর আর আদ্রিতের মধ্যেও ঝামেলা লাগাতে চেয়েছে। এই মেয়েটা যদি আমার ছেলের বউ হয় না রে শুভ, তাহলে সমিতের জীবনটা পুরোই নষ্ট হয়ে যাবে। তখনই শুভ বলে, এই বিয়েটা হতে দেব না তো আমি, কিছুতেই না। জিনিয়ার বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সব কিছুই আমি খুঁজে বার করব, আর তারপর জিনিয়াকে উচিত শাস্তি দেব। এই জন্যই জিনিয়া বারবার করে আমার কাছে গিয়ে আমার কান ভাঙাতো। আমি ভাবতেও পারছি না যে জিনিয়া একটুও বদলায়নি আর সমানে সবার সামনে নাটক করে চলেছে। রূপস বলে, প্রথম থেকে ওকে আমার সন্দেহ হয়েছিল, আমি তো সেই জন্যই এই বিয়েটা হতে দিতে চাইছিলাম না। কিন্তু পুরবী, বড় বৌদি ওর মধ্যে চেঞ্জেসটা দেখেছে, তাই আর ভাবছে যে ও একদম বদলে গেছে। কিন্তু দেখলি তো শুভ কীরকমভাবে কারসাজিগুলো করছে। তখনই আদ্রিত ভাবে, কালকের এঙ্গেজমেন্টটা আগে আটকাতে হবে। সমিতের সাথে কিছুতেই এঙ্গেজমেন্ট হতে দেওয়া যাবে না। শুভ বলে, জিনিয়া যা চালু মেয়ে, ও ঠিক কারসাজি করে কালকে ও আসবেই এঙ্গেজমেন্ট করতে। কিন্তু অন্য একটা ব্যবস্থা আমাদেরকে রেডি রাখতে হবে, যাতে এঙ্গেজমেন্টটা না হয়, তাহলেই সব কিছু হবে। রূপস বলে, শুভ তুই এগো, আমরা সবাই তোর সাথে আছি, যেভাবেই হোক সমিত আর জিনিয়ার বিয়েটা ভেস্তে দিতেই হবে।